সম্মানিত ভাইরা আমার, গোটা দুনিয়ায় একমাত্র একচ্ছত্র অধিপতি, একমাত্র আইন বিধান দাতা ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের একমাত্র ইলাহ। এই ঘোষণাটার গুরুত্ব কতটুকু? নবীদের জীবন ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন, পূর্বের নবীদের শরিয়াত বিশ্লেষণ করলে দেখা যায় যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, সকলের মিশন ও ভিশন ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা। ঠিক কি ঠিক না? সকল নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো আইন ও বিধানদাতা মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শুধু তাই নয় ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো যেন তেন ঘোষণা নয়। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে এই মিশন দিয়ে পৃথিবীতে পাঠায় দিয়েছেন। ও আমার নবী রাসূল, ও দুনিয়ার ইমানদারেরা, পৃথিবীতে আর কারো উলুহিয়াত থাকবে না। সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ হতে পারবে না। সার্বভৌম ক্ষমতার মালিক কোন রাষ্ট্র, কোন পরাশক্তি, কোন রাষ্ট্রপ্রধান হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা দুনিয়ার কুল কায়নাতের একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। নবীরা খালি ঘোষণা দিয়েছেন আর সাথে সাথে আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠা হয়ে গেছে নাকি? সবাই ফুলের মালা দিয়ে নবীদেরকে বরণ করে নিয়েছেন? কেউ কেউ বরণ করে নিয়েছেন। আবু বকরের মতো মানুষ আল্লাহর নবীকে, আল্লাহর নবীর কালেমাকে বরণ করে নিয়েছেন। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ যারা ছিলেন, তারা বরণ করে নিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ যারা পৃথিবীতে রাষ্ট্র শক্তির অধিকারী ছিলেন, তারা কিন্তু সহজে আল্লাহকে আল্লাহ মেনে নিলেও ইলাহ হিসাবে মানতে পারে নাই। ঠিক ঠিক না? কারণ তারা জানতো ইলাহ মানে শুধুমাত্র সেজদার অধিকারী নয়, ইলাহ মানে শুধুমাত্র জিকিরের মালিক নয়, ইলাহ মানে শুধুমাত্র তাসবিহ তাহলিলের মালিক নয়, ইলাহ মানে হচ্ছে গোটা দুনিয়ার আইন ও বিধান প্রণয়ন করবে একমাত্র আল্লাহ। আল্লাহর শরীয়ত ছাড়া, আল্লাহর আইন ছাড়া দুনিয়া আর কোনো বানানো মতাদর্শে পরিচালিত হতে পারে না। ঠিক কিনা বলে? এই কারণে গোটা দুনিয়ায় সব নবীদেরকে রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অসংখ্য নবীকে হত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে। কিন্তু নবীরা কালেমার দাওয়াতকে ছেড়ে দেয় নাই, জীবন দিয়ে হলেও জমিনে কালেমা প্রতিষ্ঠিত করেছেন। ঠিক কিনা? আল্লাহ পাকের এই উলুহিয়াতকে গোটা দুনিয়া ব্যাপী নবীরা ছড়ায় দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। ও আমার মুসলমান ভাইরা, যেই নবীরা নির্যাতন নিষ্পেষণের পরেও উলুহিয়াতের দায়িত্ব পালন করেছেন, উলুহিয়াতকে ছেড়ে দেয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে ভুলা যায় নাই, আমরা ওই নবীদের উত্তরসূরি। বিপদ মুসিবত আসলে কি আল্লাহর উলুহিয়াতকে ভুলে যাব নাকি? যারা বললেন না, তারা কি ভুলে যাবেন? হ্যাঁ, বিপদ মুসিবতে রাষ্ট্রের যত বড় মাতব্বর, যত বড় জুলুম আমাদের উপরে চাপায় দিক না কেন, নবীদের আদর্শে আদর্শবান হইয়া আল্লাহর নবীর ওই সুন্নাতকে গ্রহণ করে উলুহিয়াতের পথেই প্রাচীর হয়ে দাঁড়ায় যাব। জেল হোক, জুলুম হোক, নির্যাতন নিষ্পেষণ যাই হোক না কেন, আমরা আমাদের নবীর কালিমা গ্রহণ করেছি। মৃত্যু হলেও কালেমা ছাড়তে রাজি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, বলেন, কালেমার মালা মোরা গলায় পড়েছি। দুঃখ আসবে, কষ্ট আসবে, মেনে নিয়েছি। দুঃখ আসবে, কষ্ট আসবে, মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। সুতরাং এই কালেমার, এই উলুহিয়াতের ঘোষণা মুসলমান ছাড়তে পারে?
পৃথিবীর একমাত্র ইলাহ, একমাত্র আইন ও বিধানদাতা আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ হতে পারবে না, আইন ও বিধানদাতা হতে পারবে না। কেন পারবে না? বিশেষ 10টি গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকে বললেন আল হাইয়ুল কাইয়ুম। প্রথম 2টি বৈশিষ্ট্য আল্লাহ, এক আল হাইয়ু, 2 আল কাইয়ুম। আল হাইয়ু, হাইয়ু শব্দের অর্থ হলো চিরঞ্জীব, যিনি কখনো মৃত ছিল না, কখনো মরবেও না। আল্লাহু আকবার বলেন। যিনি নিজে চিরদিনের জন্য জীবিত, সংজীবিত সত্তা, এবং তিনি গোটা দুনিয়াবাসীকে জীবিত রাখেন। আপনারা বলেন তো তিনি কে? গোটা দুনিয়ার সব মানুষকে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা? দুনিয়ার সব জীবন আছে যার, তাকে মৃত্যুবরণ করতেই হবে। কেউ পৃথিবীতে টিকে থাকতে, কোন রাজা বাদশাহ, কোন ক্ষমতাবান, কোন অর্থ সম্পদের মালিক, কোন পাওয়ারফুল ব্যক্তি কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পৃথিবীতে পর্যন্ত মৃত্যুকে ঠেকাতে পারে নাই, এখনো পারবে না। আধুনিক জামানার কিয়ামত পর্যন্ত কেউ কারো মৃত্যুকে প্রতিহত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার আসমান জমিনে যা আছে, ওই আকাশের গ্রহ, চন্দ্র, নক্ষত্র, সূর্য, তারকারাজি সব সহ একদিন ধ্বংস হয়ে যাবে। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবেন, আর কেউ পৃথিবীতে টিকে থাকবে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন গোটা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ফানি হয়ে যাবে, একমাত্র মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থাকবেন, তার মরণ নাই, কোনদিন মরবে। তিনি হচ্ছেন ইলাহ, যার কোনদিন মৃত্যু ছিল না এবং তিনি কখনোই মৃত্যুবরণ করবে। ইলাহের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল কাইয়ুম। কাইয়ুম শব্দটি কিয়ামুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো দণ্ডায়মান, প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত। গোটা দুনিয়ায় একমাত্র চির প্রতিষ্ঠিত সত্তা তিনি কে? তাছাড়া সব একদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাকের ধ্বংস হবে। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, শেষ পর্যন্ত। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক বলেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, অন্তরিক্ষে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। পৃথিবীর কিচ্ছু যখন ছিল না, তখন ছিল কে? আওয়াজ করে বলেন কে? সব ধ্বংস হয়ে যাবে, নিধুয়া পাথর, থাকবেন কে? ওয়াজ-জাহির। গোটা দুনিয়ার যত সৃষ্টি রাজি আমাদের দৃষ্টিতে অবলোকন হয়, দৃষ্টিগোচর হয়, সব সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? আবার যা আমাদের চোখের অন্তরালে, অন্তরিক্ষে, মাটির পাতল গহীনে, আকাশের বিশাল অন্তরিক্ষে রয়েছে, ওই জায়গাতেও আমার আল্লাহ প্রতিষ্ঠিত আছে না নাই? এইরকম প্রতিষ্ঠিত আর কেউ কি পৃথিবীতে আছে? এই জন্যই একমাত্র ইলাহ হচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন এক ইলাহ যাকে কখনো তন্দ্রা, নিদ্রা স্পর্শ করতে পারে না। সিনাতুন শব্দের অর্থ হলো নিদ্রা, ঘুমের আগের ভাব, ঘুমায়নি কিন্তু একটু ঢোলাঢুলি করছে। আমাদের মুরব্বী দেখলাম কিছুক্ষণ আগে একটু সিনাতুনের মধ্যে ছিল, ঠিক কি ঠিক না? একটু নিদ্রা ভাব, মুরব্বী মানুষ হতেই পারে, এটাই মানবিক দুর্বলতা। সিনাতুন মানে হলো ঘুমের প্রারম্ভিক ভাব, নাউম ঘুম, গভীর ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তন্দ্রা ও নিদ্রা এগুলো হলো মানবিক দুর্বলতা, এগুলি মানুষের পায়, পশুর পায়, অন্যান্য সৃষ্টির পেতে পারে। ইলাহ হচ্ছেন তিনি যাকে কোনোদিন তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। ইহুদি খ্রিস্টানদের একটা আকীদা হলো, তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা সৃষ্টি করেছেন কয়দিনে বলেন তো? মা সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন পৃথিবী আমি 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা 6 দিন পেরেশান হয়ে পৃথিবী সৃষ্টি করেছেন, 7 দিনের দিন ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহ ঘুমিয়ে বিশ্রাম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন লা তাখুযু হুসনাতু ওয়ালা নাউম। ইলাহ হচ্ছেন তিনি যাকে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা চালান, তিনি কি ঘুমান না? আল্লাহু আকবার বলেন। মূলত এটা নবীর প্রশ্ন ছিল না, কালিমুল্লাহ মূসা আলাইহিস সালামকে ইহুদিরা প্রশ্ন করত। তারা বলতো, ও মূসা, তোমার রব, তোমার আল্লাহ নাকি গোটা দুনিয়া চালায়, আমরা তো কাজ করলে পরিশ্রম করলে ঘুম পাই, আমরা ক্লান্ত হয়ে যাই, তোমার আল্লাহ কি ঘুমায়? তিনি কি নিদ্রা যায়? এই প্রশ্নটাই মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ গো, তোমার কালিমুল্লাহ বলে কি, তোমার পয়গম্বর বলে তুমি কি ঘুমাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিলেন, মূসা রে, 3 দিন পর্যন্ত 3 রাত পর্যন্ত ঘুমাতে পারবা না। আল্লাহর নবী পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাম 3 রাত 3 দিন পর্যন্ত ঘুমায় না, জাগ্রত থাকে। 4র্থ রাতে আল্লাহ পাক নির্দেশ দিলেন, মূসা রে, 2টা হাতে 2টা বোতল নাও, সারা রাত দাঁড়িয়ে থাকবা, এই বোতল যেন হাত থেকে পড়ে না, ঘুমানো যাবে না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম 2টা বোতল 2 হাতে ধরে আছে, 3 রাত 3 দিন থেকে ঘুমায় না, ক্লান্ত হয়ে গেছে। 1 রাত না ঘুমালেই যে অবস্থা হয়, ঠিক কিনা? রাতের বেলা তন্দ্রাচ্ছন্ন হয়ে কত গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায়, তার কোনো হিসাব নাই, ঠিক কি ঠিক না? মূসা আলাইহিস সালাম 2টা বোতল নিয়ে দাঁড়ায় আছে। রাত যখন গভীর হয়ে গেছে, 3 দিন থেকে না ঘুমানো মূসা হাতটা তন্দ্রাচ্ছন্ন হয়ে কাঁপতে কাঁপতে 2টা বোতল মাটিতে পড়ে খান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা মূসাকে প্রশ্ন করো, একজন মানুষের হাতে শুধুমাত্র 2টা কাচের বোতল রেখে তন্দ্রাচ্ছন্ন হলে পরে বোতল 2টাকে রক্ষা করতে পারে না, হেফাজত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার সব আসমান জমিনের পাওয়ার হাতে নিয়ে আছে। উনি যদি ঘুমায় যেত, আমার আল্লাহর দুনিয়াটা কি হতো? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাউম। ইলাহ হচ্ছেন তিনি যাকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বর বৈশিষ্ট্য, ইলাহ হতে হলে এই গুণের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল বাকারার আয়াতুল কুরসির ভিতরে জানালেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, ইলাহ হচ্ছেন তিনি গোটা দুনিয়ার আসমান এবং জমিনের মালিক যিনি। আল্লাহু আকবার। এখানে লাহু শব্দটি মালিকানা অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কিছুর মালিক যিনি, ইলা তিনি। আপনি কয়টা দেশের মালিক? হ্যাঁ, এমন মালিক জাতিসংঘের মহাসচিব হয়। এই যে কিছুদিন আগেও আমরা দেখেছি জর্জ ডব্লিউ বুশ আমেরিকার সুপার পাওয়ার ছিল, এখন আছে? কি বলেন আছে? ডোনাল্ড ট্রাম্প ছিল, এখন নাই। সুতরাং পৃথিবীর কোন মানুষের ইলা হওয়ারও কোনো পাওয়ার, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ। সূরাতুল ফাতিহা আমরা বারংবার পড়ি, আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি গোটা দুনিয়ার সকল জগৎ সমূহের প্রতিপালক, সব জগৎ সমূহের রব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং গোটা দুনিয়ার আর মালিকানা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়, সুতরাং ইলাহ হওয়াও সম্ভব হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইলাহের
5 নম্বর মৌলিক গুণাবলী উল্লেখ করলেন আয়াতুল কুরসির ভিতরে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, ও আমার গোলামেরা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর অনুমতি ব্যতীত মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কে আছে, কি এমন সৃষ্টি আছে যে আল্লাহর অনুমতি ছাড়া মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? পৃথিবীর রাজা ধীরাজ যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার একটা দুর্বলতা থাকে কি থাকে না? পৃথিবীর কারো কথাই যদি না শোনে, ঘরের বউ যেটা কানে কানে রাতের বেলা বলবে, ওই কাজটাই সে করবে কি করবে না? কিন্তু আল্লাহ বললেন, ইলাহ হচ্ছেন এমন এক সত্তা, আল্লাহ হচ্ছেন এমন এক ইলাহ, তার অনুমতি ব্যতীত কেউ তার কাছে কোনো সুপারিশ নিয়ে যেতে পারবে না, ঘুষ নিয়ে যেতে পারবে না, কোন রকম উপটোকন নিয়ে গিয়ে নিচের কার্য সম্পাদন করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, যেই দিন কারো অর্থের বিনিময়ে কাউকে ছাড় দেওয়া হবে না, যেই দিন কারো জন্য কোনো সাহায্যকারী থাকবে না, ওই দিনকে ভয় করো। সুতরাং আপনারা বলেন, পৃথিবীবাসীর কারো ক্ষমতা আছে নাকি আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো সুপারিশ করতে পারে? কিন্তু কাফির মুশরিক মুরতাদদের চিন্তা ভাবনা হলো, তারা বলে আমাদের দেব দেবতারা আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে। বলে কি বলে না? হ্যাঁ, আমাদের মুসলমানের কেবলা কাবা সেবলা সেবা পীর সাহেবদের সন্তানেরা, পীর সাহেবের এই নাম কাওয়াস্তা আজাইরা বলেন আর অবৈধ বলেন, এই সন্তানগুলো যখন বলে আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটাকে বিশ্বাস করা যাবে? আমার নেতা আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, বিশ্বাস করা যাবে? হাই হাই, এক ফকির কয়েকদিন আগে গান গাইলো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ডোলবাসি বাজাইও। আহা, কালেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই, কালেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই, মুর্শিদ কিবলার চরণ দলি দিও তরিকার ভাইও, মরণ কারে ডোলবাসি বাজাইও। কি এটা দিয়ে পার পাবে? লাঠি মেরে বেটারে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে দেবেন কে? আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। দুনিয়ার ইলাহ যারা, তাদেরকে তুমি অর্থ দাও, সম্পদ দাও, তোমার পক্ষে আইন ঘুরে যাবে, রাষ্ট্রের চেয়ার তোমার হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছি কত মানুষ অর্থ দিয়ে মন্ত্রী পরিষদের চেয়ারটাও কিনেছে, ঠিক কি ঠিক না? বিচার তোমার দিকে ঘুরে যাবে। নারী দাও, মদ দাও, মাতাল হয়ে তোমার নাম কাগজের মধ্যে স্বাক্ষর করে দিবে। কিন্তু ইলাহ হচ্ছেন এমন এক ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তার কাছে কোনো দুই নম্বরই সুপারিশ চলবে। সুপারিশ করবেন নবীগণ, সিদ্দিকগণ, সালেহিনগণ, ইমানদারগণ, যাদের জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, উলুহিয়াতের মৌলিক গুণাবলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার গুণ ও বৈশিষ্ট্য উল্লেখ করলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক বলেন, ইলাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের পূর্বের পরের সব সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। যখন আমরা পৃথিবীতে আসি নাই, রূহের জগতে ছিলাম, আমাদের সম্পর্কে জানতেন কে? মায়ের গর্ভে যখন ছিলাম, কিভাবে আছি, কেমনে আছি, কি খাই, কেমনে বেঁচে আছি, জানতেন কে? এখন পৃথিবীতে আছি, রাতের অন্ধকারে পানির নিচে ডুব দিয়ে লাইট অন্ধ করে দিয়ে ঘরের ভিতরে কি করি, জানেন কে?
আমার মনের ভিতরে কি চিন্তা, কি ভালো চিন্তা, কি কুচিন্তা জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার মনের সব খবর যিনি রাখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন পৃথিবীর আসমান জমিনে এমন কোনো কিছু নাই যে সম্পর্কে আল্লাহ পাক জানেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর সব জ্ঞান জানার মতো ইলা আর পৃথিবীতে আছে? সুতরাং ইলা একমাত্র কে? সম্মানিত ভাইরা আমার, উলুহিয়াতের 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। ইলা হচ্ছেন তিনি, জেনার ইচ্ছার বাইরে পৃথিবীবাসী বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ওই আসমানের যে জ্যোতির্জ্ঞান আছে, জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান যদি আমাদেরকে না দিতেন আমরা পেতাম? ১৫০০ বছর আগে নবীজির মেরাজ হয়েছে। ১৫০০ বছর ধরে মানুষেরা কামড়াকামড়ি করলো। নাস্তিক মুরতাদরা বলল যে এক রাতে কেমনে মেরাজ হয়? মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ওদিকে গেলে তো এই রাত হয়ে যাবে। মেরাজকে অস্বীকার করে নাস্তিক মুরতাদরা কত রকমের প্রশ্ন ছুড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে কুদরত দেখায়া নবীজির চোখের সামনে ওই যে বাইতুল মাকদাস ভাষায় ধরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে প্রমাণ দিয়েছিল। কিন্তু তারপরেও বিজ্ঞানিকরা বৈজ্ঞানিক এই জ্ঞানে এই মিরাজের ঘটনা উদ্ঘাটন করতে না পারবার কারণে এতদিন পর্যন্ত মিরাজকে অস্বীকার করেছে। কিন্তু যখন নাসার বৈজ্ঞানিকরা ওই চন্দ্রের খবর পৃথিবীতে নিয়ে এসেছে আল্লাহর কুদরতে, তখন গোটা দুনিয়া আজকে মিরাজকে সাপোর্ট করতে, মিরাজকে মেনে নিতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান মাত্র দিয়েছি, আমার বিশাল ভান্ডারের জ্ঞান আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আমার ইচ্ছার বাইরে এক বিন্দু পরিমাণ জ্ঞান কেউ নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়াতের 8 নম্বর বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন গোটা দুনিয়ার আসমান জমিনে আল্লাহর কুদরত, আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত। বলেন আল্লাহু আকবার। এটা হলো মেইন পয়েন্ট। আয়াতটার নাম কি বলেন তো? জোরে বলেন। এখানে কুরসি শব্দটা এসেছে। আল্লাহ বলতেছেন ওয়াসিআ, প্রশস্ত, বিরাজমান, বিস্তৃত। কুরসি তার চেয়ার, তার রাজত্ব, তার ক্ষমতা, তার উলুহিয়াত সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে। এবার আপনারা বলেন গোটা দুনিয়ার আসমান জমিনে, মাটির গহীরে, আকাশের অন্তরিক্ষে, গোটা দুনিয়ায় রাজত্ব আর উলুহিয়াত প্রতিষ্ঠিত আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলেন, হে নবী তুমি কি দেখো না গোটা দুনিয়ার আসমান জমিনে যা আছে সব জায়গার সব সৃষ্টি আমি আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে আল্লাহর দাসত্ব গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন কিছু? আল্লাহ নবীজিকে বলছেন, আলাম তারা, নবী তুমি কি দেখো না আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহর সিজদা করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার উলুহিয়াতকে মেনে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক উদাহরণ টেনে বলতেছেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বলছে, নবীরে ওই আসমানের সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা রাজি, জমিনের বিশাল আকৃতির পর্বতমালাগুলি থেকে শুরু করে নিয়া গোটা দুনিয়ার সব বৃক্ষ রাজি, এমনকি চতুষ্পদ জন্তু, পশু পাখিগুলো আমি আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে। কিছু বুঝতে পারতেছেন?
আল্লাহ বলেন গোটা দুনিয়া আসমান জমিনের রাজত্ব আমার। ওই সূর্য গোলামি করে কেন? ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ বলেছে দিনের বেলা উঠবি, রাতে উঠা যাবে না। কোনদিন রাতে উঠে? চন্দ্রকে বলেছে রাতে আসতে হবে, মিটি মিটি জ্যোৎস্নার আলো দিয়ে আমার বান্দাদেরকে মুগ্ধ করতে হবে। দিনের বেলা চন্দ্র কোনদিন উঠে? তারকাকে বলেছে তারকা রাতের বেলা উঠবা, দিনে কোনদিন তারকা দেখেছেন নাকি? জমিনের সব পশু পাখিগুলো আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছেন। ওয়াল আনআমা খলাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন চতুষ্পাদ জন্তুগুলোকে মানুষের উপকারের জন্য মানুষের গোলাম বানায়া দিলাম। হাতি, খরগোশ, বাঘ, ভালুক থেকে শুরু করে নিয়া গরু, ছাগল, কবুতর, মুরগি, হাঁস সবকিছু আমাদের গোলামি করে কি করে না? আল্লাহ বলেন কিছু মানুষও আমার গোলামি, আমার রাজত্বকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কিছু মানুষ আমার দাসত্ব স্বীকার করে না, আমার উলুহিয়াতকে মেনে নেয় না, আমাকে শুধুমাত্র মসজিদ ঘরে মানে, সমাজে রাষ্ট্রের আইন প্রণয়নের সময় আমার গুরুত্ব দেয় না। তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ইলাহ হচ্ছেন তিনি, গোটা দুনিয়ার আসমান জমিনে কুল কায়নাতে রাজত্ব প্রতিষ্ঠিত আছে তার। তিনার নাম কি? তার নাম কি? হ্যাঁ, এইটুকুতেই এখনই আপনাদের দম শেষ। খাইতে দেওয়া লাগবে নাকি আগে? হ্যাঁ, মুমিনের খোরাক তো কোরআন নাকি? বলেন গোটা দুনিয়ার আসমান জমিনে, জমিনের অতল গহ্বর আর আকাশের অন্তরিক্ষে রাজত্ব কার? আরো জোরে বলেন কার? সুতরাং মানুষের সংবিধান মানবো না, আল্লাহটা। কথা বলেন কারটা? উলুহিয়াতের 9 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ও বান্দা, এই যে আসমান জমিন আল্লাহ তাআলা পরিচালনা করেন, এতে করে আল্লাহ ক্লান্ত হন না। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র পরিবারের একটি সন্তান, বর্তমান তো বেশি হয় না ভাই, অনেকের আছে হয়ই না, 2টার বেশি নয়, একটি হলে এই বদমাইশদের স্লোগান শুনেছেন না শুনেন নাই? একটা বাচ্চা নিয়েছে স্বামী স্ত্রী, কয়েকদিন পরে স্ত্রী যদি মরেও যায়, এই একটা বাচ্চাকে লালন পালন করতে আমাদের জান শেষ। ঠিক ঠিক না? মেম্বার সাহেব অটটা চালাইতে গিয়া কত ওজোর, কত এক্সকিউজ করে সর্বনাশ, এই বিচার ওই বিচার, এটা সেটা, জীবন চলে না। মেম্বার সাহেবের ঘরের বাজার করারও টাইম, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার সব একই অবস্থা। ঠিক ঠিক না? মাতাল হয়ে গেছে। দেশ চালাতে গিয়ে কষ্টে একজন তো পালাইয়াই গেল। ঠিক ঠিক না? চালাইতে চালাইতে এতদিন তো চালানো যায় না, চালাইতে চালাইতে বিরক্ত হয়ে ক্লান্তি এসে গেছে, দেশ ছেড়ে পালায়া চলে গেছে। ঠিক ঠিক না? আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। গোটা দুনিয়ার আসমান জমিন আমি পরিচালনা করি। ও বান্দারা, আমার কোনো ক্লান্তি আসে না, আমার দুর্বলতা আসে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন ইলাহ। পৃথিবীর আর কেউ এই পাওয়ার রাখতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে কষ্ট করে হাত দিয়ে কোনো কাজ করা লাগে না। আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ঠিক কি ঠিক না? ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা।